আজকে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো আমার ব্লগে কেউ কোনো দিন শোনেনি, মানে আমি কখনো কাউকে বলিনি। ইভেন তোমাদের দাদা ভাইও এই ব্যাপারটা নিয়ে কিছুই জানে না, মানে আমি কখনো শেয়ার করিনি। আমার ব্লগের আরও একটি নতুন দিন তোমাদের সাথে শুরু করা যাক। এখন ঘড়িতে 5:45 মতো বাজে, কিন্তু বাইরে পুরো অন্ধকার। এত সকালবেলা উঠে বাচ্চাদেরকে স্কুলে রেডি করে পাঠানোটা উফ কী যে চাপের, সেটা একমাত্র মনে হয় শীতের দিন আসলেই বোঝা যায় যে কী পরিমাণে কষ্ট হয়। আশিকালকে ঘুমানোর আগে বলে শুয়েছে আজকে উনি ইপি নিয়ে যাবে স্কুলে, তো ইপিটাই একটু ডিম দিয়ে ভালোভাবে করে দিলাম যাতে পছন্দ করে। যে কোনো ভালো টিফিন হলে একটু দেখে নিতে হবে যে কি হয়েছে, মানে মন মতো টিফিন। ভালো টিফিন মানে সেটা জাঙ্ক ফুড হোক আর হেলদি ফুড হোক, সেটা যদি মন মতো হয় তাহলে টিফিন বক্সটা একটু খুলে দেখে নিতে হবে। খেতে খেতে শুনেছি আজকে কি হয়েছে। হাংরি বাইট মানে খিদে পেলে খাবে, খিদে পেলে খাবে, মানে নাকি খিদে পেলে কামড় লাগাবে। টিফিন বক্সটার উপরে লেখা রয়েছে হাংরি বাইট, বলছে খিদে পেলে কামড় লাগাবে। বাইট মানে তা মুখে দে না, কামড় লাগানোই তো মানে বাইট। সেটা বাইট, কিন্তু ওটা হচ্ছে কোম্পানিটার নাম, মানে এটা যে ব্র্যান্ডটা তৈরি করেছে সেই ব্র্যান্ডের নাম। সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি রেডি হবে হয়ে গেছে। আজকে আসি কি কমপ্লেন দিয়ে আর 4টি বিস্কুট দিয়ে ভালোভাবে গুলে খেয়ে নিয়েছে। তবে সেটা আসি ভালো খেয়েছে, কিন্তু ঠিক আছে, রোজ দিন যে দুধ বিস্কুটের মতো করেই গুলে দিয়েছি, তবে ওইটা আজকে ভালো খেয়েছে। দেখো মা, সুন্দর সুন্দর করে বসো। দেখো বাটারফ্লাই স্যারের ওখানে করাই। চলো আজকে আশিকে স্কুলে উঠিয়ে দিয়ে তারপরে আবার ঘুমাবো। আগের ব্লগেই তোমরা দেখতে পেয়েছো মামুনি এসেছে, মা এসেছে, বৌদি এসেছে। তো সবাই যেহেতু বাড়িতে এসেছে, সারা দিন প্রচুর এনজয় করেছি সবাই মিলে, কথা আড্ডা। মানে বাড়িতে যখন একা থাকি তখন মনে হয় ক্যামেরাটাই আমার বন্ধু, মানে ক্যামেরাটাই আমার ফ্যামিলি মেম্বার। তখন ক্যামেরাটার সাথেই কথা বলি, তখন ক্যামেরাটাই আমার বেস্ট বন্ধু। মানে আর এখন যেহেতু সবাই বাড়িতে এসেছে আর এখন সবার সাথে কথা বলতে বলতে সারাদিনে আজকে ক্যামেরাই অন করতে ভুলে গেছি। ভুলে যাইনি আর কি, ইচ্ছে করেনি, একদিন একটু রেস্ট আর কি। তো বিকেল থেকেই বলতে পারো যে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন ধরেই একটা কথা বলবো, কত কথাই তোমাদের সাথে শেয়ার করা হয়, তবে এই কথাটা আমি ফার্স্ট টাইম অন ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে আরশি যখন আমার পেটে ছিল, তখন আমি মায়ের বাড়িতে ছিলাম, মানে আমাদের বাড়িতে। তো তখন আমরা ভাড়া থাকতাম, সেই কারণে বলতে পারো অনেক সমস্যা, অনেক কিছু ফিল করে তারপরে এখন এই জায়গাটাতে আসা। যাই হোক, সেই সময়ের কথা ভালো কেটেছে। তবে আরশির বাবা যেহেতু কাছে ছিল না, আর এই সময়টাতে হাজব্যান্ড পাশে না থাকলে, যার না থেকেছে, মানে হাজব্যান্ড যার পাশে ছিল না, সেই একমাত্র বুঝতে পারবে যে কতটা, হয়তো বা কোনো অভাব হয়নি, কোনো টাকা পয়সার অভাব হয়নি কোনো, কিন্তু এই সময় হাজব্যান্ড পাশে থাকাটা কতটা জরুরি একমাত্র সেই নারীই বুঝবে, আর কেউ এটা বুঝবে না। কিন্তু কাজ কিছু করার নেই, সব কিছুই একটা অন্য রকমের ফিলিংস, মিক্স ফিলিংস ছিল। যখন মনে হতো তখন মানে খুব কষ্ট হতো, কাঁদতাম, ভালো লাগতো না কিছু, এইরকম ছিল। তবে এখন একটা অন্য রকমের সময়, এখন একটা অন্য রকমের ফিলিংস। যাই হোক, এখন সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে একটু পিঠে বানানো হবে। তোমরা দেখতেই পেলে পিঠের প্রিপারেশান চলছে। আর কে আমার মতো, আমি জানো তো এই র্যাপারটা কিনেছি শুধুমাত্র নিচে মানে বাইরে যাওয়ার জন্য, যাতে নাইটির উপর দিয়ে ওটা পরে আমি চলে যেতে পারি। কে আমার মতো আছো বলো তো? নাইটির উপরে র্যাপারটা পরে দিলাম, তার সাথে ওড়নাটা এমনভাবে নিয়েছি যাতে একদম বোঝাই না যায়। দেখো তো, কেউ বুঝতে পারবে না কি আমি নাইটি পরে আছি।
যাই হোক, বোঝা যায় না যদিও। এখন আমার দোকানে কিছু টুকটাক জিনিস প্রয়োজন ছিল, সেগুলো আমি নিতে এসেছি। তবে এই দিদিটা বলছিল যে ডিম মানে যত বড় হয় তত মানে নিচ দিকটা হয়তো বা আঠা লেগে সেটাকে তুলতে গেলে ডিমটা ফেটে যায়, সেই ডিমটা আর বিক্রি করা যায় না। তো বলছিল এরকম, বলে তোমরা তো অনেকে অমলেট করেও খাও, কিন্তু সেই যদি ভেঙে যায় দোকান থেকে ওই ডিমটা, তাহলে ওই ডিমটা আর কেউ নিতে চায় না। আমি বললাম হ্যাঁ, সেটা তো হতেই পারে, কারণ দোকানে অনেক সময় হয়তো বা ভাবতে পারে যে ইঁদুরে ঢুকেছে বা এরকম হয় আর কি, ছোট্ট ছোট্ট কথাবার্তা হচ্ছিল। যাই হোক, আমার যেই যেই জিনিসগুলো দরকার নিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে, যদিও নিচেই গিয়েছি দোকানে, মানে আমার ফ্ল্যাট থেকে নামলেই দোকান। যাই হোক, যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটি হচ্ছে মানে প্রেগনেন্ট থাকাকালীন আমি যতটুকু খরচ হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি, মানে আমার যা যা ওষুধ টষুধ যা লাগে আর কি, সে সময় জানোই টুকটাক এইটুকু সেইটুকু অনেক খরচ লাগে, তো সেইটুকু খরচ যতটুকু হাজব্যান্ড দিত আমার ভালোভাবেই হয়ে যেত। মানে আমি যেহেতু এই বাড়িতে থাকতাম, তো খাওয়া খরচটা তো আর দিতে হতো না মাকে। যাই হোক, কিন্তু আমার টুকটাক খরচ, আমার ওষুধ, আমার ডাক্তার, এইটুকু খরচ মানে হাজব্যান্ড চালাতো, পুরোটাই হাজব্যান্ড চালাতো। তো সেই সময় আমার যতটুকু টাকা লাগতো ততটুকু টাকা আমাকে দিয়ে দিত। তো সেই টাকার থেকে আমি কিছুটা টাকা জমিয়েছিলাম, তখন মেবি 7 কি 8 হাজার টাকা মতো, আমার এখনও মনে আছে। কিন্তু সেই টাকাটা আমার কাছে মানে অমূল্য সম্পদ বলতে পারো। আমরা কিন্তু দেখবে যারা আমরা হাউসওয়াইফ, তারা আমরা হয়তো বা কোনো কাজ করি না, কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে জমানো মানে টাকা নিয়ে সেই জমানো টাকাটাই হয়তো বা আমাদের টাকা বলি, তাই না? তাই সেই সময় আমার খুব ভালো লাগতো যখন আমি আমার সেই টাকা আমার মনে হয়েছিল যে সেই টাকাটা দিয়ে আমি আশির বাবাকে কিছু গিফট করব। কিন্তু সেই সময়টা তখন একটা টাকাও মানে জমিয়ে রাখতে ভীষণ আনন্দ লাগতো, ভীষণ মানে মনে হতো যে এটা জমিয়ে আমি একটা কিছু করব। বা আশি আমার পেটে ছিল যখন, তখন আমি জানতাম না ছেলে হবে কি মেয়ে হবে, তখন আমার মনে হতো ওর জন্য আমি এটা করবো সেটা করবো। যাই হোক, যদিও সেটা মানে এখন আমি ইনকাম করে সেটা বুঝতে পারি যে এটার মধ্যে না, নিজের ইনকামের মধ্যে, নিজের ইনকাম থেকে কিছু দেওয়ার মধ্যে একটা আলাদা রকমের শান্তি আছে। সেইটা আমি যদিও তখন আমি কিছুই করতাম না, কিন্তু আমার সেই সময়ের কথাটা ভীষণ মনে পড়ে। যখন আমার টাকাটা জমিয়েছিলাম, আমার ভীষণ মানে ইচ্ছে করতো যে কিছু দিই আশির বাবাকে, মানে ওর টাকা মানে ওর টাকার থেকেই হয়তো বা সেটা আমি জমিয়েছি, কিন্তু সেটা এখন আমার টাকা। তো এই ছোট্ট ছোট ফিলিংসগুলো আমার মানে এখন যখন আমি ভাবি, এখন যখন আমি আশির বাবাকে কিছু গিফট করি, তখন আমার মানে এতটা আনন্দ হয় যেটা আমি হয়তো বা এখন তোমাদের সাথে এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু আশির বাবাকে নয়, ইভেন যে কাউকেই আমি যখন এখন যদি কিছু দিতে পারি আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি ফিল করতে পারি যে এটা আমি আমার নিজের টাকার থেকে দিচ্ছি, তাই না? আর এটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের কারণে, তোমাদের ভালোবাসায়। তাই আমি একটা কথা তোমাদের সাথে এজন্যই শেয়ার করছি যে সবার নিজের পায়ে দাঁড়ানোটা, সেটা যতটুকুই হোক, নিজের ইনকামটুকু নিজেও যদি মানে খরচ করতে পারো না, মানে নিজের খরচাটুকু যদি চালাতে পারো, তবেও আমার মনে হয় যে এর থেকে শান্তি আর কিছু হতে পারে না। যাই হোক, আমাদের এখানে পিঠে টিঠে বানানো হয়ে গেছে, আর মামুনি এখন চলে যাবে, কারণ আমাদের পুরনো বাড়িতে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে চলে যেতে হচ্ছে, মিস্ত্রিরা আসছে। আর বাড়ি যেহেতু একা থাকাটা মানে একা রাখাও যায় না, সেই কারণে। আর ফ্ল্যাট আমার এজন্যই ভালো লাগে, আমি বরাবর বলি ফ্ল্যাট আমার ভালো লাগে, কারণ আমি একা থাকি, আমার কখনো ফিল হয় না যে আমি একা থাকি। এই ধরো পাশের ঘর থেকে আওয়াজ হচ্ছে, পাশের ঘর থেকে কথা বলছে, বা সিঁড়ি কেউ নেমে যাচ্ছে, মনে হয় আমি বাড়িতেই রয়েছি, মানে পাশের ঘর থাকলে যেরকম হয় সেই রকম ফিল হয়। সেই জন্য একা ফ্ল্যাটে থাকা যায় আমার মনে হয়, কারণ আমি আগে ভয় পেতাম, তবে এখন একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, মা পিঠে বানিয়েছিল, সেই পিঠে একটু মামুনিকে দিয়ে দিয়েছি। যদি মানে ওই বাড়িতে কাজ না হতো তাহলে মামুনি আজকে থাকতো, মানে থাকার খুবই ইচ্ছে ছিল, যেহেতু মা এসেছে, বৌদি এসেছে, তো সেই কারণে সবাই মিলে আসলে। আর আমার ফ্ল্যাটে যখন মা আসে তখন শাশুড়ি মাও আসে, মানে মামুনিও আসে, বা মামুনি যদি আগে আসে তাহলে মাকেও খবর দেয়, মাও আসে, এইরকম আর কি। আর আজকে রাতে ভাত খাবো না, এত সুন্দর পিঠের সেন্টটা বেরিয়েছিল, কারণ এটা তোমরা দেখতে পেলে গুড় জাল দিয়ে ভালোভাবে বানানো হয়েছে, মানে খেজুর গুড় যেটাকে বলে, পাটালি গুড় বলে মেবি এটাকে।
সেন্টটা ভীষণ ভালো বেরিয়েছিল। তো এখন আজকে আমরা পিঠা খেয়ে ঘুমাবো সবাই। বৌদি মা যদিও বেশিরভাগ সময় রাতে ভাত খায় না, রুটি টুটি খায়, তো আজকে যেহেতু পিঠে হয়েছে সবাই পিঠে খেয়েই আজকে ঘুমিয়ে পড়বে, ডিসিশন হয়েছে আর কি এটাই। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আরশির একটু মাংস ছিল, আরশি আজকে মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এখানে একটু আরশির সাথে গল্প করতে করতে পিঠে খাচ্ছিলাম। তাহলে বলো কে কোথা থেকে ব্লগ দেখছো, আর আমাদের এইরকম ধরনের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, আর আজকের ব্লগটি দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমি সব কথাগুলো একটা কারণেই বললাম, তোমরা এখনও যারা ভাবছো যে বাড়িতে বসে বসে কিছু একটা করবে, তারা আমার মনে হয় যে যারা ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলবে বা এটার থেকে কিছু ইনকাম করবে, আমি বলবো মানে লেট না করে তাড়াতাড়ি স্টার্ট করো, আর ধৈর্য ধরে সেটাকে চালিয়ে যাও। আমার মনে হয় পারবে করতে, আস্তে 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 করেই হবে, তাই না? ভালো লাগবে। মানে আমি তোমাদের সাথে এই কারণেই কথাটা শেয়ার করলাম। অনেকেই ভাবো যে হয়তো বা হবে না বা কনফিউশনে থাকো, কিন্তু আমার মনে হয় তোমরা যদি চাও মন প্রাণ থেকে ভালোবেসে যদি কিছু করো, অবশ্যই হবে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদাভাই কবে আসবে। কালকে আমি একটা ভিডিও ছাড়ার পরে, ওটা আগের ভিডিও ছিল গো, মানে শর্ট ভিডিওটাতে যেটা ছেড়েছিলাম সেটা আগের ভিডিও ছিল। তাই হাজব্যান্ড আসবে মার্চ মাসে, এবার যেহেতু 6 মাসের হয়েছে সেই কারণে খুব তাড়াতাড়ি চলে আসছে, মানে মার্চ দেখতে দেখতে চলেই আসলো, তাই না? আর বেশি দিন দেরি নেই। তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আজকের ব্লগটা একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না।